ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বাড়ানো হয়েছে কারফিউ শিথিলের সময়সীমাও। ঢাকা সহ আশেপাশের 4 জেলায় আজ থেকে আগামী 3 দিন 11 ঘন্টা করে কারফিউ শিথিল থাকবে। এই 3 দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে এই সময়সীমা কার্যকর থাকবে। এদিকে আজ থেকে নতুন কর্মসূচিতে শুরু হচ্ছে সরকারি বেসরকারি অফিস। আগামী 30 জুলাই পর্যন্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 3:30টা পর্যন্ত। এর আগে 3 দিনের সাধারণ ছুটি শেষে গত বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে। আজ থেকে 11 ঘন্টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। এই নিয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। শফিক, দীর্ঘ সময়ের জন্য আজকে থেকে কারফিউ শিথিল হয়েছে, পরিস্থিতি কেমন দেখছেন এবং একই সাথে এই শিথিলের মাঝেও নিরাপত্তা কেমন জোরদার আছে বলে আপনার চোখে পড়ছে? যেমনটি বলছিলেন যে 11 ঘন্টা কারফিউ শিথিল, এটি একটি মানুষের এক ধরনের স্বস্তির খবর, যেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটি মানুষ স্বাগত জানাচ্ছেন। এবং এই তথ্যটি মানুষ যেন আরও বেশিরভাগ মানুষ জানে, সেটি অনেকেই বলছেন যে তারা এটি জানেন না, সেটি তারা যারা জেনেছেন তারা আসলেই তারা এক ধরনের খুশি হয়েছে। আর এর বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে আপনি যেটি জানতে চেয়েছেন সে সম্পর্কে আমি বলতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী, আমি আছি এখন পল্টনে, এই পল্টন থানা আমার পাশেই, সেই থানার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, পুলিশ এবং সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনী, তারা প্রত্যেকেই তাদের নিয়মিত টহল সেটি অব্যাহত রয়েছে। এবং এই এলাকায় যান চলাচল আমরা বলতে পারি যে ছোট বড় যান চলাচল আগের যে কোনো দিনের তুলনায়, অর্থাৎ এই গত কয়েকদিন ধরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানীতে তার তুলনায় আজকে বেড়েছে। শুধু মোড়ে মোড়েই যে জ্যাম বা সেটি নয়, এবং প্রত্যেকটি যে ইউটার্ন সেইগুলোতেও কিন্তু অনেক ধরনের জ্যাম জট লেগে রয়েছে। এবং ট্রাফিক বিভাগও এখন অনেকটা এই গত কয়েকদিনের তুলনায় আজকে অনেকটা সক্রিয় ভূমিকা আমরা দেখেছি, যাতে যান চলাচলগুলো সহজেই পার হয়ে যেতে পারেন। আর এর বাইরে এই এলাকায় যেসব শপিং মল রয়েছে তাদের বেশিরভাগই আমরা খুলতে দেখেছি, এবং ব্যাংক খুলতে দেখেছি। ব্যাংকে গ্রাহকের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় আজকে প্রথম দিন, এই সপ্তাহের শুরুর দিন আজকে, সেই শুরুর দিনে গ্রাহকের সংখ্যা যেমন বেড়েছে, একই রকমভাবে আমরা বলতে পারি যে এই এলাকার মতিঝিল ব্যাংকপাড়া পর্যন্ত অনেক ধরনের ব্যবসা বাণিজ্য, এমনকি বিদেশে যাওয়ার ট্রাভেল এজেন্সি সহ নানান ধরনের অফিস রয়েছে, যে অফিসগুলো সচল হতে শুরু করেছে। এবং এই 11 ঘন্টার যে কারফিউ শিথিল, এটি আসলে মানুষের জন্য এক ধরনের স্বস্তির বার্তা নিয়ে আসবে, সেরকমটি এই পথে যারা হেঁটে যাচ্ছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তানিয়া, অসংখ্য ধন্যবাদ শফিক আহমেদ যুক্ত হয়ে আমাদেরকে সর্বশেষ রাজধানীর খবর জানানোর জন্য। দর্শক, শফিক আহমেদ আমাদের সহকর্মী এতক্ষণ যুক্ত ছিলেন। যেতে চাই সিলেটের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, জনজীবনে ফিরে আসতে শুরু করেছে স্বস্তি। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। আমি এই মুহূর্তে আছি জিন্দাবাজার মোড়ে। আপনারা জানেন যে সিলেটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বলা যায় সিলেটের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে গেছে। মানুষের এখন একটাই দাবি, পুরোপুরি যদি কারফিউ তুলে নেওয়া হয় তাহলে মানুষ আসলে পুরোদমে কার্যক্রমে চলে যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে সকালবেলা আসলে মোটামুটি সবকিছু বন্ধই থাকে। 10টার পরে সিলেটের আসলে জীবনযাত্রা স্বাভাবিক হয়। মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি, কারণ মানুষ গত সপ্তাহ কিছুটা আতঙ্কে ছিলেন। মানুষ মনে করেছিলেন হয়তো তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা তাদের ফিরতে হয়তো সময় লাগতে পারে, তবে ধীরে ধীরে হলেও মানুষ আসলে কার্যক্রমে ফিরেছেন। আজকে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খোলা থাকবে, ব্যাংক খোলা থাকবে, এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন 8টা পর্যন্ত থাকে খোলা, কারণ কারফিউ কাল পর্যন্ত 8টা পর্যন্ত ছিল, সকাল 6টা থেকে 8টা, আজকে 9টা করা হয়েছে রাত 9টা পর্যন্ত। বলা যায় হয়তো রাত 9টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকতে পারে। মানুষের এখন একটাই দাবি, তারা চাচ্ছেন যে স্বাভাবিক জীবনে ফিরে যেতে। স্কুল কলেজ খুললে হয়তো তাদের যে শিক্ষার্থীরা আছেন তারা তাদের পড়ালেখাও আরো ভালো হবে। সাকিব আহমেদ মিঠু, 71 সিলেট।